হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে Gtmedia V7 S2X এই রিসিভারটির হিডেন কোড এবং এই রিসিভারটির মাধ্যমে আপনারা কিভাবে সিসি ক্যাম সার্ভার, ভিস্কি, পাওয়ার ভিউ যে সেটিংগুলো রয়েছে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং এই রিসিভারটি আনবক্সিং করে প্রথমে আমি আপনাদের দেখাবো। অবশ্যই বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেটে কেটে দেখলে বা স্কিপ করে দেখলে কিছু তথ্য মিস হয়ে গেলে কিন্তু আপনি রিসিভারটির সম্পূর্ণ সেটিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন না। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের ভিডিওর পরবর্তী অংশটুকু। বন্ধুরা, প্রথমে আমি আপনাদের Gtmedia V7 S2X যে রিসিভারটি রয়েছে এটি আনবক্সিং করে দেখাচ্ছি এবং রিসিভারটির সাথে আমরা কি পাচ্ছি তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা রিসিভারটি পাঁচটি দেখতে পাচ্ছেন Gtmedia V7 S রিসিভারটির সামনেও একটি রয়েছে। এখন আমরা এই রিসিভারটি উল্টে নিচ্ছি যাতে করে আপনাদের পিছনের অংশটি দেখাতে পারছি। ধরো, এখানে উল্লেখযোগ্য যে বিষয়টি হচ্ছে এটি হচ্ছে ফুল এইচডি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফুল এইচডি 1080 পিক্সেল এবং ইউটিউব, এবং এটি হচ্ছে পিবিআর রেকর্ড, অটো স্ক্যান, ইউএসবি ওয়াইফাই, এখানে হচ্ছে 4G 3G ডোঙ্গল, ইউএসবি আপডেট। এটি আপনি ইউএসবি মাধ্যমে খুব সহজেই আপডেট করতে পারবেন এবং 4G 3G ডোঙ্গল খুব সহজেই এটির সাথে সাপোর্টেড করবে এবং মডেমগুলো কিন্তু এখানে সাপোর্ট করবে। আর এই প্রোডাক্টটি হচ্ছে মেড ইন চায়না। আপনারা সেই লেখাটি এখানে দেখতে পাচ্ছেন। প্রোডাক্টটি হচ্ছে মেড ইন চায়নার একটি প্রোডাক্ট। এখন আমরা রিসিভারটির কাভারটি খুলে নিচ্ছি, বক্সটি। ধরো, প্রথমে আমরা বক্সটি খুলে পেয়ে গেলাম একটি ইউজার ম্যানুয়াল গাইড, যেটি লেখা রয়েছে V7 S2X। এটি আপনারা ইউজার ম্যানুয়াল গাইডটি পড়ে নেবেন, তাহলেও কিন্তু আপনারা খুব সহজেই রিসিভারটি অপারেটিং করতে পারবেন। এবং এটির রিমোটটি কিন্তু কিছু তথ্য রয়েছে তা কিন্তু দেখাবো। আমরা পেয়ে গেছি প্রোডাক্ট ওয়ারেন্টি, এখানে Gtmedia প্রোডাক্ট ওয়ারেন্টি কার্ড। এটি হচ্ছে প্রোডাক্ট ওয়ারেন্টি। রিসিভারটি 1 বছরে আপনারা প্রোডাক্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন। এখন আমরা এই প্রোডাক্ট ওয়ারেন্টি কার্ডটি রেখে দিলাম পাশে, এবং যে আমাদের রিসিভারটি রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটিও আমরা পাশে রেখে দিব। বক্সটির মধ্যে আর কি রয়েছে তা দেখব। প্রথমে আমরা দেখে নিচ্ছি একটি HDMI কেবল। এটি হচ্ছে 1.5 মিটারের একটি HDMI কেবল, খুব ভালো মানের তারা কেবলটি দিয়েছে, সেটি রেখে দিলাম পাশে। এবং একটি হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার। পাওয়ার অ্যাডাপ্টারটি উল্লেখযোগ্য যে বিষয়টি হচ্ছে এটি তাদের Gtmedia ওয়ারেন্টি যে সিলটি রয়েছে সেটি লেখা রয়েছে, এবং এটি হচ্ছে 12 ভোল্ট 1.5 এম্পিয়ার। আর এটি কেবলটি দেখতে পাচ্ছেন খুব ভালো তারা দিয়েছে, সেটি রেখে দিলাম পাশে। এবং যে রিমোটটির কথা আমি উল্লেখযোগ্যভাবে বলেছি, রিমোটটি দিয়ে আপনারা খুব সহজে আপনাদের যেই স্মার্ট টিভি বা এলইডি টিভি রয়েছে সেই টিভিটির সাথে ব্যবহার করতে পারবেন। এখানে সেই সিস্টেমগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, টিভি সাথে পেয়ার করে নিলে। রিমোটটি খুব ভালো এবং মজবুত, রিমোটটি খুব ভালো মানের একটি রিমোট কোম্পানি দিয়েছে। আমরা রিমোটটি এখন পাশে রেখে দিচ্ছি, আমরা রিসিভারটি দেখাচ্ছি আপনাদের। প্রথমে রিসিভারটির যেই কাভারটি রয়েছে প্লাস্টিক লাগানো সেটি খুলে নিচ্ছি আমরা। রিসিভারটি ব্ল্যাক কালারের আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটি মজবুত একটি রিসিভার, খুব ভালো মানের একটি মজবুত। এবং সামনে একটি ইউএসবি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একটি ইউএসবি V7 S2X রিসিভারটি, এবং এটি ব্ল্যাক কালার এবং কমলা কালারের যে এটি রয়েছে তাদের ব্র্যান্ডিং লোগোটি লাগানো রয়েছে। এবং ভেন্টিলেটরটি উপরে এবং নিচেও রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন আপনারা যে ভেন্টিলেটরটি খুব তারা সুন্দরভাবে দিয়েছে, এবং এখানে তাদের পিছনেও কিন্তু কিছু তথ্য দেওয়া রয়েছে, এবং এখানে কিউআর কোডটিও রয়েছে। সরাসরি আপনারা freesat.cn কিন্তু সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। এপাশে রয়েছে 12 ভোল্ট ইউএসবি অডিও ভিডিও এবং SD আউট এবং LMB ইন। এখানে পিছনে যে অংশগুলো রয়েছে সেগুলো দেখে নিলেন, এবং এখানে যে অডিও ভিডিওটি রয়েছে এবং LMB ইনটি রয়েছে
সেটি দেখে নিলেন। এখন আমরা এই রিসিভারটির সাথে যে পাওয়ারটি রয়েছে আমরা এখন পাওয়ারটি আপনাদের দিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রিসিভারটি পাওয়ারটি আমরা দিয়ে দিয়েছি এবং রিসিভারটি এখানে অন হয়ে যাবে, বুট আপে রয়েছে। চলুন এখন আমরা আমাদের যে টিভি স্ক্রিনটি রয়েছে আমরা সেই স্ক্রিনে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিটি মিডিয়া লোগোটি চলে এসেছে এবং আমাদের রিসিভারটি অন হয়ে গেছে। প্রথমে আমরা এটি কিন্তু একেবারে নিউ লেখা রয়েছে, সেজন্য এখানে ইনস্টলেশন রয়েছে। আমি এটিকে কোনো চ্যানেল সার্চ বা সফটওয়্যার আপগ্রেড করিনি। আপনাদের সফটওয়্যারটি প্রয়োজন হলে আমার গ্রুপে পেয়ে যাবেন। এখানে আমরা ইনস্টলেশনে যখন ক্লিক করছি স্যাটেলাইট লিস্টে, এখানে আমাদের যে স্যাটেলাইটগুলো এখানে ডিফল্ট মোডে রয়েছে, এখানে অনেকগুলো স্যাটেলাইট রয়েছে। এখান থেকে আপনারা যখনই অ্যাডের জন্য এখানে লাল বাটন প্রেস করলে অ্যাড ইডেট ডিলেট করে নিতে পারবেন। এখানে যে বাটনগুলো রয়েছে অবশ্যই সেই বাটনগুলো লক্ষ্য করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইডেট করার জন্য কোন কোন বাটন প্রেস করতে বলা হয়েছে। এখন আমরা দেখাবো আরেকটি সিস্টেম সেটিং। এখানে যে সিস্টেম সেটিংয়ে উল্লেখযোগ্য কিছু রয়েছে, ল্যাঙ্গুয়েজ, এবি সেটিং, লোকাল টাইমার সেটিং, প্যানেল লক এবং ওএসডি সেটিং, ফেভারিট, আদার্স। এখানে যে আদার্স অপশনটি রয়েছে সেটিতে ওকে করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিপার। এখানে বিপার যখনই সিগন্যালের কোনো সমস্যা হবে, আপনার রিসিভারটি দিয়ে সিগন্যাল রিসিভ করতে গেলে তো এখানে বিপারটি অন করে নিলে বিপ বিপ আওয়াজ শব্দ করবে, এটি অন করে রাখলে। এখন আমরা দেখব নেটওয়ার্ক সেটিং। আমাদের যে নেটওয়ার্ক সেটিংয়ে উল্লেখযোগ্য হিডেন কোডটি এখানে আমাদের নেটওয়ার্ক কনফিগারে রয়েছে ওয়াইফাই, 3G, মোবাইল ট্রেনিং, হটস্পট। এখানে আপনাদের যেই 3Gর মাধ্যমে কিন্তু রিসিভারটি অপারেটিং করতে পারবেন। 3G যখন এই ডোঙ্গলটি আপনাদের বন্ধুরা মডেম সাপোর্ট করবে, কিন্তু এটির সাথে মডেমটি আপনার 3Gর মডেম হলেও এখানে ব্যবহার করে নিতে পারবেন। এখন আমি আপনাদের যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে এখানে যে আমাদের হিডেন কোডটি রয়েছে, সেই হিডেন কোডটি আপনাদের এখানে প্রেস করতে হবে 4টা 6। এখানে আপনি রিমোট থেকে দ্রুত আকারে 4টা 6 যখনই প্রেস করবেন তখনই যেই কোডটি রয়েছে সেটি কিন্তু এখানে চলে আসবে। এখানে কিন্তু আমাদের কোডটি কিন্তু অলরেডি চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি, ইডেট এবং সিএস প্রোটোকল, যেটি আপনাদের আমি বলেছি। প্রথমে আমরা এখানে আমাদের কি ইডেটে ওকে করে নিব, ওকে করে নিচ্ছি। আপনারা এখানে সেটি দেখতে পাচ্ছেন। এখানে কি ইডেট, এখানে যে পাওয়ার ভিউ, ভিস কি, এখানে আপনারা খুব সহজেই এখানে ইনপুট এবং এক্সপোর্ট করতে পারবেন এবং ম্যানুয়ালিভাবেও কিন্তু এখানে ভিস কি, পাওয়ার ভিউগুলো বসাতে পারবেন। এখানে অনেকগুলো কি অপশন রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের ইউএসবির মাধ্যমে কিন্তু ইনপুট এবং এক্সপোর্ট করতে নিতে পারবেন। সেই লেখাটি আপনারা নিচে দেখতে পাচ্ছেন লাল এবং সবুজ বাটনে রয়েছে। এখন আমরা আপনাদের আরেকটি অপশন দেখাচ্ছি, সেটি হচ্ছে সিএস প্রোটোকল। এখানে সিএস যে প্রোটোকলটি রয়েছে সেটি উল্লেখযোগ্য বিষয়। এখানে হচ্ছে আপনারা সার্ভার যখনই সিসি ক্যাম সার্ভার ইউজ করবেন তখন কিন্তু এই সিএস প্রোটোকলটি প্রয়োজন হবে। এখানে আপনারা সার্ভারটি ইনপুট, অ্যাড, ইডেট এবং ডিলেট করে নিতে পারবেন। এখানে বাটনগুলো অবশ্যই কিন্তু এখানে উল্লেখযোগ্য। আমি আপনাদের বারবার বলেছি যে কোন বাটনের কোন কাজ সেটা কিন্তু এখানে নিচে লেখা থাকবে, সেটি আপনারা দেখে নিলেন। এখন আমি আপনাদের আরেকটি বিষয় দেখাবো, সেটি হচ্ছে মিডিয়া। এখানে যে মিডিয়ার অপশনটি রয়েছে আপনাদের সেটি এখন আপনার নিচে চলে আসবো মিডিয়াতে। যখন মিডিয়া কোনটাকে আমরা ক্লিক করেছি, মিউজিক, পিকচার, মুভি, রেকর্ডিং ম্যানেজার, এসডি ইনফরমেশন এবং ডিভিআর কনফিগারেশন। এখানে আপনার ডিভিআরটির সাথেও কিন্তু এই রিসিভারটি ওকে করে নিতে পারবেন। এখানে টুলসে রয়েছে ইনফরমেশন, ফ্যাক্টরি রিস্টার্ট এবং ইউএসবি আপগ্রেড, ইউএসবি ব্যাকআপ এবং রেকর্ডিং। এখানে আমি আপনাদের প্রথমে যেই আমাদের ইনফরমেশনটি রয়েছে এই রিসিভারটির সেটি দেখাচ্ছি। আমরা এখানে ইনফরমেশনে ওকে করে নিচ্ছি, আপনারা সেটি দেখতে পাচ্ছেন এবং এটির মডেল এবং সিএন যেটি সিরিয়াল নাম্বারটির থাকে সেই রিসিভারটি কিন্তু সেটিও শো করছে এবং তাদের ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট রয়েছে এবং ফার্মওয়্যারগুলো খুব সহজে এখানে আপনি ডাউনলোড করে কিন্তু তাদের আপডেট করতে পারেন। এবং ফ্যাক্টরি রিস্টার্টে এখানে আপনার 4টা 0 প্রেস করলেই খুব সহজে এখানে তাদের যে ডিফল্ট রিস্টার্টটি রয়েছে সেটি হয়ে যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের STDTSPD চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আর আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।